আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাকে তার প্রিয় দোস্ত, যার সৃষ্টি না হলে তামাম পৃথিবীর সৃষ্টি হতো না, সকল নবীদের রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ফেসবুকে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার, আমার প্রাণপ্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, যারা মুসলমান আছেন, আমি লাইভের শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি আদাব, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই শুভকামনা সকলের প্রতি রইল। আপনারা সকলেই অবগত আছেন যে এখন লাইভে খুব কম আসি, লাইভে আসা হয় না। লাইভে না আসলে আপনাদের সাথে হয়তোবা দেখা এবং কথা এটা হয় না, কারণ আমরা এক একজন এক একটা থানা, এক একটা জেলার বাসিন্দা। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম একটাই, ফেসবুক লাইভে আসলে হয়তোবা আমার চেহারাটা অনেকেই দেখতে পান, আমার কথাগুলো শুনতে পান। আজকে লাইভে আসলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আজকের লাইভ ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যের ভাগ্য পর্যালোচনা, গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের লাইভে আসা। যারা যুক্ত হবেন তারা একটু ধৈর্য সহকারে একটু লাইভে আজকে সময় দিবেন, কারণ এখন তো আর আগের মতো আপনাদের প্রতিদিন লাইভে এসে কিন্তু বিরক্ত করি না, কারণ আপনারা বিরক্ত বোধ করেন লাইভে, যে কারণে লাইভে আসা হয় না। বেশিরভাগ রিল ভিডিও এবং শর্ট ভিডিও, ১.৫ মিনিটের ভিডিওতে আপনাদেরকে জানানো হয়। আজকের লাইভে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, বিষয়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। একটু সময় লাগবে। আপনাদের কমেন্টগুলো, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, গাইবান্ধা পলাশবাড়ি থেকে দেখতেছেন, ভাই কেমন আছেন, অনেকেই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই। যেখানে ৪৫,০০০ মানুষের মধ্যে, যদিও গ্রুপিং আছি আমরা, এখানে বিরোধী পক্ষ আছে আমাদেরও, তো সেক্ষেত্রে ৩০-৩৫,০০০ মানুষ অনায়াসে আপনারা দোয়া করেন, অনায়াসে ৩০-৩৫,০০০ মানুষ আপনারা দোয়া করেন। অনেকের পরিবারের মানুষও আছে, তারাও দোয়া করে। তো আপনাদের দোয়া যেখানে আছে সেখানে কিন্তু আল্লাহ পাক অবশ্যই সুস্থ তিনি রাখেন, কারণ মানুষের দোয়া আল্লাহ কবুল যদি করে
তাহলে যে কোনো মানুষের বিপদ আপদ থেকে সবকিছুর থেকে আল্লাহ রক্ষা করে। সেক্ষেত্রে আমি জানি যে আসলে নেতৃত্ব জিনিসটা এটা আলাদা একটা জিনিস। নেতৃত্ব সবাই দিতে পারে না। অনেকের জন্য কাজ, অনেক মানুষের জন্য কাজ, এটা সবাই করতে পারে না। এটা করতে আল্লাহর তরফ থেকে, আল্লাহর একটা সরাসরি সঙ্গে আল্লাহর তরফ থেকে আল্লাহর ইশারা লাগে, আল্লাহর উসিলা লাগে। এটা করতে আসলে ভাগ্য লাগে যে অনেকের জন্য কাজ করা, এটা সবার দ্বারা সম্ভব হয় না। বর্তমানে মানুষ যার যার নিজের চিন্তা করেই কিন্তু কুল পায় না। আবার অনেক মানুষের চিন্তা নিজের পরিবারের চিন্তা বাদ দিয়ে করা, এটা টাফ ব্যাপার। সেদিক থেকে মহান আল্লাহ রাবুল আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা সকলেই কেমন আছেন? যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আহ, যারা পরে লাইভ দেখবেন, আপনারা লাইভটা শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের ভাই হিসেবে। যারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, এটা ব্যবসা, এটা অমুক তমুক, আসলে সেটা করতেও ভাই যোগ্যতা লাগে, ব্যবসা করতেও যোগ্যতা লাগে। ফেসবুক থেকে টাকা কামানো এত সহজ না। আমি যদিও এখন পর্যন্ত ফেসবুক থেকে 1 টাকাও আমি ইনকাম করতে পারিনি, কিন্তু আলোচনা সমালোচনা আসলে এগুলো তো থাকবেই, করবেই, এটা পৃথিবীর শুরু থেকেই আছে। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে গতকালকে আমি এবং নাইম দুইজন আমরা কিন্তু মন্ত্রণালয়ে গিয়েছিলাম। আমার পকেটে পাসও আছে, এখন পাস সিস্টেম, পকেটে পাস আছে, পাস নিয়ে ঢুকতে হয়। তো গতকালকের যে খবরাখবরগুলো সেগুলো নিয়েই কিন্তু আজকে লাইভের আসা। সব নিয়েই ভাই, বেতন কবে বাড়বে, বাড়বে কিনা, সব নিয়েই কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে লাইভে থাকবেন। একটু ধৈর্য রাখতে হবে ভাই। আমি এত দৌড়াচ্ছি, কালকে অনলি 500 টাকা একজন মানুষের কাছ থেকে, কিন্তু 500 টাকা চেয়ে আমার কাছে টাকা নেই। বর্তমান খুব টাকার সংকটে আছি। 500 টাকা চেয়ে নিয়ে তারপর আমাকে যেতে হয়েছে। আর নাইম জোগাড় করেছে টাকা। নাইম জোগাড় করে পাশের টাকা। আপনারা হয়তোবা জানেন না, যারা সচিবালয়ে যান না, মন্ত্রণালয়ে যারা এ পর্যন্ত ঢুকেননি, তারা হয়তোবা তাদের মানিকগঞ্জ সদর থানা থেকে রবিউল আওয়াল, ধন্যবাদ ভাই, তাদের হয়তোবা অভিজ্ঞতা নেই যে মন্ত্রণালয়ে কিন্তু এমনি ঢুকা যায় না। মন্ত্রণালয়ে ঢুকতে গেলে পাস নিতে হয়, পাস নিতে গেলে টাকা লাগে। তাছাড়া বাড়ির থেকে যেতেও তো টাকা লাগে। বাড়ির থেকে তো আর আমাদের নিজস্ব গাড়ি নাই, বা আমাদের বাপ ভাই বা আত্মীয় স্বজন তাদের গাড়ি নেই যে সেই গাড়ি দিয়ে আমি গেলাম। আর ঢাকাতে বাসাও নেই, বা ঢাকাতে নিজেদের হোটেলও নেই সেখানে খাবো। সব মিলিয়ে টাকার কিন্তু প্রয়োজন আছে। তো কালকে 500 টাকা নিয়ে খুব কষ্ট করে দুপুরে না খেয়ে, কোনো রকম খেয়ে বাড়ি কিন্তু কালকে এসেছি। তো কালকে যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব, এবং পরবর্তী যে পদক্ষেপগুলো নেব সেগুলো আজকে আপনাদেরকে জানানোর জন্যই লাইভে আজকে আসা। প্রত্যেকেই যারা এই মুহূর্তে লাইভে 134 জন সংযুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সময় নিয়ে, আপনাদের সময় নষ্ট করে আমার মতো ব্যক্তির লাইভ আপনারা দেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো গতকালকে যে ঢাকা গিয়েছি, গতকালকে ঢাকা 3-4 জন উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য কিন্তু চেষ্টা করেছি। আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা, যিনি আপনারা জানেন যে পরিবর্তন হয়ে এখন আসিফ স্যার এসেছে, ইয়াং একজন ব্যক্তি, খুব ভালো মনের মানুষ। তো তার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করেছি, কিন্তু তিনি কালকে 2:30 বাজে আসার কথা ছিল, কিন্তু তিনি কালকে মন্ত্রণালয়ে তিনি আসেননি, যে কারণে তার সাথে দেখা করতে পারিনি। তার দপ্তরে গিয়েছি। দপ্তরে প্রায় ঘন্টা 2 তার রুমের সামনে বসা ছিলাম, উপদেষ্টা মহোদয়ের রুমের সামনে বসা ছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার তিনি আসেননি। সচিব স্যারের কাছেও গিয়েছিলাম। যুগ্ম সচিব স্যার তিনি ছুটিতে আছে, বাড়িতে গিয়েছেন, তার সাথেও সাক্ষাৎ করতে পারিনি। আর যেই সচিব স্যারের স্বাক্ষরে আমাদের চিঠি অনুমোদন হয়, আনিসুর রহমান স্যার, তিনি বদলি হয়ে গেছে, তার এখানে এখনো নতুন কোনো স্যার এসে যোগদান করেনি। তো এদিকে না পেয়ে, যে আমাদের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে আছে, আপনারা সকলেই জানেন যে অর্থ মন্ত্রণালয়ে আছেন। আপনাদের আরেকটা কথা অবগত করি এর মধ্যে, আপনারা আপনাদেরকে অবগত করেছিলেন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, বিল্লাল হোসেন সহ কর্মচারী ইউনিয়নের যারা লোকজন আছে, প্রত্যেকেই কিন্তু পোস্ট করেছিলেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, পিছনে 10-15 দিন আগে পোস্ট করেছিলেন
কর্মচারী ইউনিয়নের যিনি মহাসচিব বর্তমান দেলোয়ার হোসেন সহ, বিল্লাল সাহেব সহ কর্মচারী ইউনিয়নের প্রায় সকল নেতৃত্ববৃন্দই তারা ফোনে ফোনে আপনাদেরকেও অবগত করেছিলেন এবং তারা তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন যে আজ থেকে প্রায় 15 দিন আগের তারিখটা হয়তো আপনারা ফেসবুকে ঢুকলে পাবেন, যে তারা টাইম সহ সময় সহ সকাল 11 ঘটিকার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফাইল সারকরণ করে অর্থ মন্ত্রণালয়ে দিয়ে আসলেন গ্রাম পুলিশের বর্ধিত বেতনের ফাইল। এটা তারা ফলো করে কিন্তু ফেসবুকে। হ্যাঁ ভাই, এই মুহূর্তে 152 জন আমার এখানে শো করতেছে, 52 জন আছে, ধন্যবাদ ভাই। প্রত্যেকে শেয়ার করবেন একটা করে, এটা অনুরোধ রইল। তো সেক্ষেত্রে গতকালকে আমরা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখায় বর্তমানে আমাদের ফাইলটি আছে। বাজেট শাখায় আপনাদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের একজন ভাই হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আসলে এসব জায়গায় তো ঢোকার টাফ ব্যাপার, আপনারা সকলেই জানেন। আমি সেখানে যেতে পেরেছি, সেটাও আপনাদের কারণেই আমি যেতে পেরেছি। সেটা আপনাদের আপনাদের সমস্ত ক্রেডিটটাই আপনাদের আপনাদের কারণেই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। কারণ সেখানে যে পরিচয় আমি গিয়েছি, সেখানে পরিচয় ছাড়া আসলে যাওয়া সম্ভব না। যে পরিচয়টায় আমি সেখানে গিয়েছি, কথা বলতে পেরেছি, সেই পরিচয়টা হচ্ছে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের চেয়ারম্যান। এই পরিচয়ে আমি সেখানে ঢুকতে পেরেছি। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এই পরিচয়টা না থাকলে হয়তো বা আমি সেখানে যেতে পারতাম না, কথা বলতে পারতাম না, জানতে পারতাম না। তো সেখানে গিয়ে যা জানতে পারলাম যে ফাইলটা 2 দিন হয়। 2 দিন আগে, মানে গতকালকের কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, আমার অনেক ভাই নতুন যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে 166 জনে পৌঁছে গেছি, ধন্যবাদ সকলকে। তো সেক্ষেত্রে ফাইলটা 2 দিন আগে অর্থ মন্ত্রণালয়ে ফাইল গিয়েছে। অনলি 2 দিন আগে, গতকালকে বলেছে কথাটা। 2 দিন আগে ফাইল অর্থ মন্ত্রণালয়ের সেই বাজেট শাখাতে ফাইলটা গিয়েছে 2 দিন আগে। এখন 2 দিন আগে যে ফাইলটা গিয়েছে, সেক্ষেত্রে একটু সময় তো এখানে লাগতেই পারে। যে 2 দিন আগে ফাইল গেছে, 2 দিনের মধ্যে তো এটা সম্ভব না। এটা মিটিং হবে, অর্থ মন্ত্রণালয়ে মিটিং হবে। তারপরে যদি অর্থ মন্ত্রণালয় মনে করে যে আমাদের মুখের দিকে তাকায়, কারণ আল্লাহ আমাদের মুখের দিকে, আবার এটা এভাবে ডাইরেক্ট বলাও ঠিক না যে আল্লাহ যদি আমাদের মুখের দিকে না তাকাতো তাহলে আমরা হয়তো বা বেঁচেই থাকতাম না। কিন্তু মনের কষ্টে বলতে হয় যে আল্লাহ মনে হয় আমাদের মুখের দিকে তাকায় না, এটা মনের কষ্টে বলতে হয়। কিন্তু নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ সহায় আছে বিদায়ী আমরা দরিদ্র, মাত্র 6,500 টাকা বেতন দিয়ে আমরা, আল্লাহ পাক আমাদেরকে চালাচ্ছে, আমরা পরিবার পরিজন নিয়ে চলতেছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আপনাদের কমেন্ট গুলো আমি পরে দেখবো। এই মুহূর্তে 177 জন লাইভে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। অনেক লোক যুক্ত হয়েছেন, আরো হবেন, এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন, আপনাদের মতামত দেবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি সামনের দিকে এগোবো। আপনারা ধৈর্য হারা হয়ে কেউ লাইভ থেকে বেরিয়ে যাবেন না, এটা অনুরোধ রইল। তো সেক্ষেত্রে সেখানে একটু সময় লাগবে, সেখানে লবিং করতে হবে। আমি অনুরোধ করে এসেছি আপনাদের পক্ষ থেকে। আমি যে স্যারদের যে দপ্তরে ফাইল আছে সেখানে আমি বলে এসেছি যে স্যার, দয়া করে অনুরোধ রইল স্যার, আমরা আজকের অবহেলিত না স্যার, আমরা আজকে সেই স্বাধীনতার পর থেকে স্যার, শোক কি জিনিস, শোক কি জিনিস, এটা গ্রাম পুলিশ সদস্যরা আমরা স্যার পাইনি। স্যার আমাদের বেতন মাত্র 6,500 টাকা। স্যার আপনারাই বলেন, 6,500 টাকা বেতনে একটা পরিবার কি স্যার চলতে পারে? একটা পরিবারের ছেলে মেয়ে, পিতা মাতা, ছেলে মেয়েকে কি স্যার লেখাপড়া করানো যায়? পিতা মাতার ভরণ পোষণ করানো যায় স্যার? কোনোটা যায়? এভাবেই, ঠিক এভাবেই এভাবেই নত হয়ে স্যারদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি। এখানে তারাই কিন্তু সব না, যেই দপ্তরে বর্তমানে আছে ফাইলটা সেখানেই সব না, এখানে আরো অন্যান্য স্যার আছে। চেষ্টা করেছিলাম অর্থ মন্ত্রণালয়ের যিনি সচিব মহোদয়, তার সাথে সাক্ষাতের জন্য, কিন্তু পারিনি। কারণ স্যার মিটিং এ ছিল, গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল, সেখানে সাক্ষাৎ করতে পারিনি। কিন্তু যে শাখায় ফাইলটি আছে সেই শাখাতে কথা বলে এসেছি। ভাই বেতন বৃদ্ধির আগে বোধহয় মামলা শেষ হবে, কথা বলতেছি ভাই, একটু দোয়া
করেন, একটু ধৈর্য ধরে থাকেন। মামলার বিষয়ে কথা বলবো, যেহেতু এই মামলার 1 নম্বর বাদীটাই আমি, কিন্তু এই মামলার প্রধান বাদীটাই আমি। রায় আমি এই এইটা একের সারা পৃথিবীর লোকে জানে যে রায়টা কিন্তু আমার নামে হবে, রায়টাই কিন্তু আমার নামে হবে। একটা কল আসছে, আমি শুধু বলি যে কথা পরে বলতো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পরে কথা বলতে বল, লাইভে আছি ভাই। 1টার দিকে দিবেন? কোন একটায় ভাই? রাত্রি 1টায়? রাত্রি 1টায় কল দিলে আপনি বলেন দেখি, রাত্রি 1টায় মানুষ কল দেয়? আমি কি এখন তাহলে সারা রাত আপনাদের জন্য জায়গা থাকুম? ব্যস্ত হলে কি ভাই রাত্রি 1টায় কেউ কাউকে কল দেয়? আমি কি ঘুমাবো না? তাহলে দিনেই তো মানুষ কল দেয়। আপনারা যদি প্রতিদিন 2, 4, 10 জন করে সদস্য এই রাত 12টায় 1টায় কল দেন, তাহলে আমি আর কি ঘুম বলতে কোনো শব্দ থাকবে? ভাই লাইভে শুনেন, একটু ধৈর্য নিয়ে লাইভে শুনেন, আমি লাইভে বলতেছি ভাই। এই যে শুনলেন, উনি রাত্রি 1টায় কল দিতে চাচ্ছে। আপনারাই বলুন, এই মুহূর্তে 198 জন 193 জন লাইভে আছেন। আপনারাই বলুন, রাত্রি 1টায় মানুষ কল দেয়? এখন এরা তো বুঝে না। তো যাই হোক, এদেরও দোষ নাই। আমরা আজকে গ্রাম পুলিশ যারা আছি, আসলে এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি, তার একটা আত্মবিশ্বাস যে লাল মিয়া ভাইয়ের কাছে হয়তো বা সঠিক খবর পাবো। সেই জায়গা থেকে তিনি, তার কাছে রাত্রি 1টাও নাই 2টাও নাই, তিনি রাত্রি 1টা বাজেই ফোন দেবে আমাকে। এটা তার বিশ্বাসের জায়গা থেকে দেবে, তাকে দোষ দিয়ে লাভ নাই। কিন্তু সে হয়তোবা তার অতটুকু জ্ঞান আল্লাহ হয়তোবা একটু কম দিছে, তার জ্ঞানের একটু অভাব, যে রাত্রি 1টায় যদি আমি কল দিই, তা আমার ভাইটা ঘুমাবে কখন? 1টা বাজে কল দিলে তো ঘুম নষ্ট হবে। এটা হ্যাঁ ভাই, 193 জন, ধন্যবাদ ভাই। এখন 200 পার হয়ে গেছে। এত লোক লাইভে যুক্ত খুব আমার লাইভে কম হয়। আমি আসলে আজকে কৃতজ্ঞ যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের কাছে। অনুরোধ রইল, কেউ লাইভ থেকে বেরিয়ে যাবেন না। বেশি সময় লাইভ করবো না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আমি আপনাদের কমেন্ট পড়বো। আমি কিছু কথা বলে, যে কাজের যেই বর্তমান পরিস্থিতি, যে অর্থ মন্ত্রণালয়ের ফাইল আটকে আছে, যেসব বিষয়গুলো আমি জানি সেগুলো আপনাদেরকে জানাবো। জানানোর পরে আমি আপনাদের কমেন্ট পড়ব, আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা সিদ্ধান্ত দেবেন যে এখন কি করব। আমি যেভাবে করতে চাচ্ছি সেইভাবে যদি আপনারাও মতামত দেন যে হ্যাঁ লাল মিয়া ভাই এইভাবেই করেন, তাহলে আমি সেইভাবে করব, সেইভাবে আগাবো। আর আপনাদের মতামতের উপর অনেকটাই নির্ভর করবে। তো লাইভ থেকে বেরিয়ে গেলে তো আপনারা সেগুলো জানতে পারবেন না বা মতামত দিতে পারবেন না। এই মুহূর্তে অনেকজন বেরিয়ে গিয়েছেন, 94 এসেছি, যাক না, বেরিয়ে যাবে, আসবে, এভাবেই হবে, যুক্ত হবে। ধন্যবাদ যারা ধৈর্য নিয়ে আছেন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি, আমি পারবো। আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছে। আমি আমি কখনোই কিন্তু মন থেকে দুর্বল হই না। আমি এই যে এই শারীরিকভাবে অসুস্থ, আহ হয়তো বা ব্লক হয়েছে কিনা জানি না, যে ওষুধগুলো আমাকে ডাক্তার দিয়েছে হার্টের, সব ব্লকের। তো তারপরেও কিন্তু আমি এই বিন্দু পরিমাণ কিন্তু আমি মৃত্যুর চিন্তা করতেছি না, ভয় পাচ্ছি না। আল্লাহর উপর ভরসা রেখে আমি জানি আমার ভাইগুলোর দোয়া আমার মাথার উপর আছে। রাত 12টা 1টায় ভিডিও ফোন দিত একটা সময়, তবে এখন দেয় না। ভাই আমাকে এখনো দেয় ভাই, আমি ফোন সব সাইলেন্ট, এইটা সাইলেন্ট, আরেকটা সাইলেন্ট, যেটা লাইভ করতেছি এইটা সাইলেন্ট। ভাই আসলে ভালো লাগে না। একদিকে ধরেন এই যে দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি করার পরে তারপরে আবার কথা, ভালো লাগে না, যে কারণে একেবারেই। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই যে এই অর্থ উপদেষ্টা মহোদয়, তার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করেছি সাহস নিয়ে, মন থেকে বিশ্বাস নিয়ে। সেখানে গিয়েও বলেছি যে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশের চেয়ারম্যান আমি। তো আমাদের একটা ফাইল আপনাদের দপ্তরে আছে, বর্ধিত বেতনের ফাইল আপনাদের দপ্তরে আছে, আমি স্যারের সাথে সাক্ষাৎ করব। তো স্যারও খুব ব্যস্ত, আসলে স্যারের সাথে শিডিউল ছাড়া কথা বলা যায় না। তো ইনশাল্লাহ আমি পারবো, আপনাদের দোয়ায় আমি স্যারের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে পারবো। আমি স্যারের সাথে খুব দ্রুতই, অর্থ উপদেষ্টা যিনি আছে, আমি তার সাথে আপনাদের প্রতিনিধি হয়ে, আপনাদের একজন ভাই হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে খুব তাড়াতাড়ি আমি স্যারের সাথে সাক্ষাতে যাব ইনশাল্লাহ। এটা আশা করতেছি। আপনারা দোয়া করবেন ভাই, আপনারা সেগুলো দেখতে পারবেন, দোয়া করবেন। কারণ ওই ঘরে বসে রাজনীতি ভাই আমি করি না, আপনারা জানেন যে আমি দৌড়াই এবং সেগুলোই আপনাদের
হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করে আজকে লাইভে আসছি। আমি দৌড়াই এবং দৌড়িয়ে যে সত্য কথাগুলো সেগুলো লাইভে বলি। আসলে আমরা মানুষ, সত্য কথা একটু তিতা হলে ভাল লাগে না, তখন আর পক্ষে থাকে না। আমি আবার যা সত্য সেগুলোই লাইভে এসে বলে দেই, যা জানলাম সেগুলোই জাস্ট বলে দিই। আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা বলবো সেগুলো বলবো না। তাতে আমার লাইভে লোক থাকেন বা চলে যান, আমার সাথে লোক থাকেন বা চলে যান, আমি একাই দৌড়াবো। আমার সাথে যে থাকবেন থাকবেন, থাকবেন না থাকবেন না। এখন কি টাকা দিতে হবে? আশার আলো ভাই। হ্যাঁ ভাই, আমি যে গত কালকে ঢাকা গেছি, 500 টাকা অনলি নিয়ে গেছি আমার এখান থেকে হাওলাত করে। টাকা রেখে যাইতাম না, আপনার কমেন্টের কারণে যেতে হইলো। কাজ তো আপনার, বেতন যদি বাড়ে সেটা তো আপনারও বাড়বে নাকি? শুধু আমার একার বাড়বে? আপনার কাজের জন্য আমি দৌড়াচ্ছি, টাকার জন্য পারতেছি না। তা টাকা দিবেন না? টাকা তো দিতেই হবে। টাকা ছাড়া ভাই পৃথিবীর কোনো কিচ্ছু পাওয়া যায় না। আপনার আপনার যে স্ত্রী, আপনি বাজার সদাই করে দিয়েন না? যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার বাজারটা বন্ধ করে দেন, 1 মাস বাজার দিয়েন না আপনার স্ত্রীকে। দেখেন আপনার ঘরের বউ থাকে কিনা টাকা ছাড়া। তো ভাই টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা তো অবশ্যই লাগে। তো যাই হোক, আপনার ওইদিকে না গেলাম। সহযোগিতা অবশ্যই আপনারা যদি আমাকে না করেন, মাঝখানে একটু বলি, তাহলে ভাই আমি যেতে পারবো না, আমি দৌড়াতে পারবো না। আমি এখন এমন একটা জায়গাতে আছি যে না পারতেছি বলতে, না পারতেছি সইতে। আগামী সপ্তাহে যেতে হবে, কিন্তু যাবো কি দিয়ে? টাকা তো লাগে। আমার বাড়ি থেকে ঢাকা যাইতে আইতে 500 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া, 500-600 টাকা লাগে। খেতে টাকা লাগে, মন্ত্রণালয়ে ঢুকতে গেলে পাস নিতে টাকা লাগে। তো ঢাকাতে গেলে যদি আপনাদের কাজের উদ্দেশ্যে যাওয়া হয়, 2-4-5 হাজার টাকা অনায়াসে লাগে। আর যদি পরের দিন কাজে ঢুকতে হয়, তাহলে 10,000 টাকা নিয়ে যেতে হবে। হোটেলে এবার থাকতে হবে 2,000, খাওয়া টাওয়া মিলিয়ে 10,000 টাকা নিতে হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, 45,000 মানুষ দেখেন তো, যারা আমাদের এই স্থানীয় সরকার দপ্তরের সচিব আছে, সচিব, আমরা প্রত্যেকেই চিনি, আমরা প্রত্যেকেই চিনি সচিব আছে, তারা কোন অবস্থানে আছে আর আমরা কোন অবস্থানে আছি। এই যে আপনি আমি ফেসবুকে এসে টাকার কথা বলি, একজন আর একজনকে নানান কথা বলি, সচিবদেরও কিন্তু সংগঠন আছে, তারা কিন্তু বলার আগে এক একজন সচিব 5-10 হাজার করে টাকা দিয়ে দেয় এক একজন সচিব। দেখেন দেখি তারা টাকা নিয়ে কোনো ফেসবুকে এসে সমালোচনা করে কিনা। আমার সচিবকে আমি জিজ্ঞাসা করলাম, আমার বর্তমান নতুন সচিব, তিনি আমাকে কি বলছে জানেন? যে ভাই, আমি তো ইউনিয়ন পরিষদে বসে কাজ করতেছি, আর আমাদের সংগঠনের যারা আমাদের জন্য দৌড়াচ্ছে, কাজ করতেছে, তারা তো বাড়ি ঘর সবকিছু ফেলে তারা আমাদের জন্য ঢাকা দৌড়াচ্ছে। তাহলে টাকা আমরা দিলাম, তারা টাকা খাইয়া ফেললো না কি করলো তাদের ব্যাপার, আমাদের তো কাজ হচ্ছে, কাজ হবে। তাহলে আমাদের এগুলো লয়ে মাথা ব্যথা করে লাভ নাই। যে চাঁদা সংগঠন ধরছে আমরা দিয়ে দিই। দৌড়াইতে গেলে তো টাকা লাগবেই, খাইতে গেলে টাকা লাগবে, প্রত্যেকটা কাজে টাকা লাগবে। তাহলে ভাই তাদের কাজ হবে না, আমাদের কাজ হবে? এই যে আপনি উস্কানিমূলক ভাবে কিন্তু একটা কমেন্ট করছেন যে টাকা লাগবে কিনা, টাকা তো লাগবেই, এটা আপনার জ্ঞানে ধরে না। তো যাই হোক, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আপনিও একজন গ্রাম পুলিশ সদস্য। আপনার আর আমার ক্ষমতা এমন কি আছে? কোনো ক্ষমতা আছে? আপনার আর আমার তেমন ক্ষমতা নাই। আমাদের যে কাজগুলো, এগুলো ভিআইপি পার্সন যারা আছে তাদের দিয়ে এগুলো করানোর চেষ্টা করতে হবে। আমাদের জন্য আপনারা সকলেই সাখাওয়াত স্যারকে চিনেন, যিনি কিভাবে সহযোগিতা করব, 9 মাস তো বেতন পাইনি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার একটি ভাই কমেন্ট করেছে, কথা রাইট আছে যে 9 মাস বেতন পাননি। ভাই এখানে এক একজনের 5-10 হাজার করে টাকা সহযোগিতা করতে হবে না, ইচ্ছা থাকলে অনেক কিছু হয়। 50 টাকা করে একটা ইউনিয়ন পরিষদ থেকে যদি মনে করে যে লাল মিয়া ভাই আগামী রোববারে ঢাকা যাবে, আমাদের কাজের জন্য যাবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইউনিয়ন পরিষদে 10 জন আছি, 50 টাকা করে তুলে 500 টাকা লাল মিয়া ভাইকে পাঠিয়ে দিই। এই 50 টাকা দিলে একেবারে আপনি এই 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 টাকা, 50টা টাকা কিছু না আসলে। তার জন্য মন এবং মানসিকতা থাকার প্রয়োজন, আর কোনো কিছু না। একবেলা কষ্ট করেও অনেকেই টাকা কিন্তু পাঠায়। আমি অনেকেই কিন্তু সহযোগিতা করে, অনেকেই বলতে এখন 2-4-5 জন ব্যক্তি সহযোগিতা করে।
তারাও একটা বিরক্তের জায়গায় চলে আসছে। 2 4 5 জন ব্যক্তির সহযোগিতা নিয়েই দৌড়াই, তারাও দিতে 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 মানে এতজন লোকের কাজ যদি 10 জন লোক সহযোগিতা করে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন টাকা যাচ্ছি, সেগুলো লাইভ করেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। মন্ত্রণালয়ের ভিতরে যাইও লাইভ করে দেখাই, মন্ত্রণালয়ের ভিতরে থেকেও লাইভ করে দেখাই যে মন্ত্রণালয়ের ভিতরে আছি। টাকা দিয়ে মন্ত্রণালয়ের ভিতরে যেতে হয়, তো সেই ক্ষেত্রে টাকা তো অবশ্যই ভাই লাগে। তো মন মানসিকতা থাকলে ভাই সবই হয় ভাই। কল দিয়েন মারুফ ভাই, সহযোগিতা করব, আপনার লাল ভাইয়ের হাতকে টাকা দিয়ে সাহায্য করেন। ধন্যবাদ মারুফ ভাই। মারুফ ভাইয়ের তো আপনাকে তো আমি ফোনে পাই না, অনেক ফোন দেই, ফোনে পাই না। ফোন রিসিভ খুব কম করেন আপনি, রিসিভ করার না কারণে পাই না। আমাদের যে আইন আছে 5 বছর পর পর বেতন বাড়ে, তাও তো হচ্ছে না। আমার ছোট কুমার ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন, আপনার কমেন্টের উত্তরটা আমি দেব। তার আগে আমি মামলার বিষয়ে একটু কথা বলবো। আহ এবার মামলার দিকে যাই। আর সাখাওয়াত স্যারের বিষয়টি আপনাদেরকে বলি। সাখাওয়াত স্যার খুব ভালো মনের মানুষ। সাখাওয়াত স্যারকে দিয়ে ইচ্ছা ছিল যে গতকালকে যে গিয়েছিলাম, মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সাখাওয়াত স্যারের চেম্বারেও গিয়েছি। সাখাওয়াত স্যারের গানম্যানের নাম্বার এনেছি, পি এর নাম্বার এনেছি, তাদের সাথে কথা হয়েছে। সাখাওয়াত স্যারকে দিয়ে তিনি বর্তমানে শ্রম শ্রম কিন্তু আছে, আহ, মন্ত্রণালয় আছে। তো স্যার স্যারের কাছে যাব, স্যারের কাছে একটি প্রশ্ন আছে তো অবশ্যই, যে স্যার আপনার শ্রম আইন কি বলে, আপনার শ্রম আইন কি বলে যে একজন শ্রমিকের সর্বনিম্ন শ্রম আইনের বেতন কত নির্ধারণ করা হয়েছে। এটা আমার স্যারের কাছে প্রশ্ন থাকবে। স্যার খুব ভালো মনের মানুষ, স্যারের কাছে গেলে স্যার অবশ্যই প্রশ্নের উত্তর দেবে। এবং স্যার আমাদের জন্য কিন্তু এক পা এগিয়েই আছে। তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই থাকতেন, তাহলে কিন্তু আমরা আমাদের কাজ আরো অনেক আগে হয়ে যেত। তো দুর্ভাগ্যবশত যেদিন আমাদের তিনি কথা দিলেন তার সাথে দেখা করার জন্য আমাদের ডকুমেন্টস নিয়ে, ঠিক তার সেই দিনই সন্ধ্যার পরেই তিনি সেখান থেকে পরিবর্তন তাকে করে দেওয়া হইলো, অন্য দপ্তরে দেওয়া হইলো। তো স্যার থাকলে আরো আগে আমাদের অনেকটাই কাজ হইতো। তো স্যারের কাছে উম গ্রাম পুলিশের এত নেতা কাকে দিলে ভালো হবে? ভাই সেটা আপনার যুক্তিতে, আপনার জ্ঞানে যাকে দিলে ভালো হয় আপনি ভাই তাকে দেবেন। ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে সাকাউত স্যারের সাথে দেখা করার জন্য আমি চেষ্টা করেছি, সাকাউত স্যার নেই। গতকালকে সাকাউত স্যার বেনাপোল ছিল, যশোর বেনাপোল ছিল, স্যারকে পাইনি। তো আমি স্যারের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করতেছি, যে স্যারকে দিয়ে অর্থ মন্ত্রণালয়ে কথা বলিয়ে, অর্থ উপদেষ্টা যিনি আছে স্যারকে দিয়ে কথা বলানোর চেষ্টা করব যে আমাদের 6,500 টাকা বেতন, স্যার এটা কোন আইনে, বাংলাদেশের কোনো বিধানে নাই। বাংলাদেশের শ্রম আইনের যেই সর্বশেষ শ্রম আইন অনুযায়ী সর্বশেষ যে বেতন নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে, সর্বশেষ শ্রম আইন। আর বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যে আইনটি বহাল আছে বর্তমানে, তার সর্বনিম্ন বেতন হচ্ছে 20,100 টাকা। তাহলে স্যার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, এরা কি স্যার বাংলাদেশের মানুষ, নাকি স্যার অন্য দেশের মানুষ, নাকি স্যার অন্য গ্রহের মানুষ? কারণ বাংলাদেশের সকলের জন্য আইন আছে, তাহলে গ্রাম পুলিশের জন্য কেন কোনো আইনই গ্রাম পুলিশের জন্য নেই? গ্রাম পুলিশের বেতন এটা কোন আইনে নির্ধারণ করা হলো? এই প্রশ্নগুলো আমার সাখাওয়াত স্যারের কাছে আমি করব, এবং অর্থ উপদেষ্টা স্যারের কাছেও অবশ্যই অবশ্যই আমি করব, এবং আমাদের যিনি উপদেষ্টা আছে আমি তার কাছেও যাব ইনশাল্লাহ। আপনারা দেখবেন যে কর্মচারী ইউনিয়নকে আপনারা দীর্ঘদিন দেখেছেন, আমাকেও আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ দেখবেন যে আমি এই প্রত্যেকটা জায়গায় আমি যাব, সেগুলো আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। আর তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের পাশে চাই, আপনারা সাথে থাকবেন। ভাই যারা আমাকে ভালোবাসেন না, তারা প্রয়োজন আমার লাইভে যুক্ত হবেন না, আমার লাইভ দেখার দরকার নাই, আমার পোস্ট দেখার দরকার নাই। আপনারা একটু একা চলেন, আমাকে একটু আমার মতো চলতে দেন। আমাকে যারা বিশ্বাস করে তারা আমাকে সহযোগিতা করবে, আমাকে যারা ভালোবাসে তারা আমার জন্য দোয়া করবে। আর যারা আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, বিশ্বাস করেন না, তারা আপাতত আমার আইডি থেকে দূরেই থাকেন। আপনারা আপনাদের মতো কাজ করেন, আমাকে আমার মতো কাজ করতে দেন। তো যাই হোক, কোর্টেও যাব, কোর্টে যাব। এবার কোর্টের বিষয়ে আসি, যে এটা বিরোধিতা না। উজ্জ্বল খান সাহেব আপনারা দেখে আসছেন যে এই মামলাটির কিন্তু বাদী আমি। উজ্জ্বল খান সাহেব যদি জ্ঞানী হইতেন, তিনি কিন্তু আমাকে সাথে নিয়ে তিনি দৌড়াতেন, আমাকে সাথে নিয়ে দৌড়াতেন। কারণ এই মামলাটার রায় উজ্জ্বল সাহেব করাক
বা বাংলাদেশ সরকার সরাসরি নিজে দিক, আমার নামেই এইটার রায় দেবে। লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ যে রায় আসলো সেটা আমার নামের উপরে আসবে। এখন উজ্জ্বল খান যদি জ্ঞানী ব্যক্তি হতো, সে আমাকে সাথে নিয়ে দৌড়াতো। তো যাই হোক, সেটা তার ব্যাপার, সে কি মনে করে সে তার মতো দৌড়ায়, আমাকে সাথে নিলে তার কোন সমস্যা হয়, তার জন্য আমি দোয়া করতেছি সে দৌড়াক। সে, আপনারা দেখতেছেন, সে প্রত্যেক মঙ্গলবারে কোর্টে, প্রতি মঙ্গলবারই এই মামলাটা এই লিস্টে থাকে, তালিকায় থাকে, প্রত্যেক মঙ্গলবার থাকে। এটা আপনারা তো দেখে আসতেছেন, এটা আপনাদের নতুন করে বোঝানোর কোনো কিছু নাই, এটা পুরাতন। প্রত্যেক মঙ্গলবারে মামলা তালিকায় থাকে, কিন্তু মামলাটা টপ লিস্টে না আসলে শুনানি হবে না। এই টপ লিস্ট আনতে হবে, মেনশন করতে হবে, টপ লিস্ট আনতে হবে। আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে, আগামী সোমবারেই ঢাকা পাবেন, মঙ্গলবারে কোর্টে পাবেন। উজ্জ্বল খান সাহেব তো বহু দৌড়াইলো প্রত্যেক মঙ্গলবারেই। গতকালকে আগে যে মঙ্গলবার গেছে তার আগের মঙ্গলবার আপনারা দেখেছেন, আমিও গিয়েছিলাম কোর্টে। তিনি কিন্তু সুখবর নিয়ে বাড়ি ফিরবে। তার সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান সাহেব, তিনি কিন্তু লম্বা লম্বা বহু কথা বলেছে, আমাকে মিন করে বলেছে চোর বাটপার এই সেই, মানে হাস্যকর বহুত কথাই বলেছে। যাই হোক, আজকে আমি যাব না ওইদিকে। আল্লাহ প্রত্যেককে হেদায়েত হেদায়েত করুক। এখানে আমরা কেউ কারো বিরোধী নই। বেতন যদি 2 টাকা বাড়ে, সেটা আমি লাল মিয়াও পাবো, উজ্জ্বল খানও পাবে, কর্মচারী ইউনিয়নের যারা আছে তারাও পাবে। আর যদি জাতীয় বেতন স্কেল হয়, সেটা উজ্জ্বল খানও পাবে, সাইদুল দেওয়ানও পাবে, আমি লাল মিয়াও পাবো, প্রত্যেকটা গ্রাম পুলিশ পাবে। তাহলে আমি করতেছি আমার জায়গা থেকে, আমার প্রতিভা নিয়ে আমি দৌড়াচ্ছি। তারা, তাদের উচিত তাদের দোয়া করা যে লাল মিয়া সাকসেস হলে আমরা বেঁচে যাই। আমার দোয়া করা উচিত তাদের জন্য যে তারা সাকসেস হলে আমিও বেঁচে যাই। কিন্তু তা না করে লম্বা লম্বা লেকচার, কাজ করব না, লম্বা লম্বা লেকচার দেবে, এগুলো আসলে কতটা যৌক্তিক? আল্লাহ বাঁচিয়ে যদি হাতে রাখে, আগামী সোমবার মঙ্গলবার কোর্টে পা রাখবো, ইনশাল্লাহ দেখিয়ে দেব যে এতদিন দৌড় পারতে হয় না। যদি আপনি কাজ করেন, তাহলে এতদিন আপনাকে দৌড় দিতে হবে না। আপনি যদি ভালো ডাক্তারের কাছে যান, হ্যাঁ ভাই, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের সিস্টেম হয়েছে, তাই হয়েছে ভাই, শুনেন নাই? বুঝলাম না ভাই, কি লিখলেন বুঝলাম না, সিস্টেম মানে কি? অ্যাসিস্ট্যান্ট হয়েছে, ও উনি তো ব্যারিস্টার হবেন। এইবার বুঝেছি ভাই, অ্যাসিস্ট্যান্ট এ তো আলাদা লেখছেন, এই কারণে বুঝি নাই। হ্যাঁ ভাই, আমারও এমনই মনে হচ্ছে। হয়তো বা আমি বললে, আপনি বলছেন তাতে দোষ নাই, আমি বললে দোষ আছে। আমি বললে তার বিরোধী পক্ষ হয়ে যায়, অনেকের খারাপ লাগে যে উনি উনি যে ভাব যে উনি আসলে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের অ্যাসিস্ট্যান্টই, পিএ হয়ে গিয়েছেন এমন। মামলাটা আমাদের, বাদী আমরা, মামলার মালিক আমরা, 45,000 গ্রাম পুলিশ। এখানে যে আইনজীবী ভালো লাগে, হুমায়ুন কবির পল্লব স্যার থাকবে থাক, আরো 5টা আইনজীবী ভালো লাগলে আমরা আমাদের মতে নেব, তা না উনি ওনার মতো। যাই হোক, এইটা আল্লাহ পাক হাতে বাসে রাখলে আগামী সোমবার আমাকে কোর্টে দেখতে পাবেন। সোমবার মঙ্গলবারেই দেখতে পারবেন যে আসলে ওষুধ, একজন ডাক্তারের কাছে গেলেন, যদি ভালো ডাক্তারের কাছে যান তাহলে রোগ ভালো হইতে সময় লাগে না। আর যদি আতুরে ডাক্তারের কাছে যান, তাহলে আপনার ওষুধের পরে ওষুধ, মাসের পরে মাস, বছরের পর বছর ওষুধ আপনাকে খেতেই হবে। রোগের জায়গায় রোগ আছেই, রোগ সারতেছে না, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ সারতেছে না। আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে ভাই, অসির তো তার এই পর্যন্ত আর শেষ হয় নাই, তার প্রতি সপ্তাহে অসির থাকে। উজ্জ্বল খান চৌধুরী তো অসির এই মামলা নিয়ে আসবে, 1 নম্বর বাদী তো উনি। হ্যাঁ, উনি ইতিমধ্যে একটা কথা বলেছে, এটা কৃষ্ণর মাধ্যমে আমি জানতে পারছি। ধন্যবাদ ছোট ভাই কৃষ্ণকে, কৃষ্ণ সেটা প্রকাশ করেছে, তার জন্য কৃষ্ণকে ধন্যবাদ। কারণ উনি তো যা বলে সেগুলো যাকে যেভাবে ফোনে বলে উনি ফোনে বোঝায়, কিন্তু কৃষ্ণ সেটা আবার ফেসবুকে প্রকাশ করেছে। আমি নাকি উনাকে 300 টাকার উজ্জ্বল খান সাহেবকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নাকি বাদী বানিয়ে দিছি, তাকে নাকি 1 নম্বর বাদী বানিয়ে দিছি। আসলে সেই গুমরটা যদি আপনাদেরকে একটু বলি, অনেক লোক যুক্ত আছেন, জানার দরকার আছে। অ্যাফিডেভিট মূলে ওনাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে। কি ক্ষমতা? উনি যদি এই মামলায় কোনো লোক যুক্ত করতে হয়, লোক, সেই লোক যুক্ত আমি করব না, সেটা উজ্জ্বল খান সাহেব করবে। অ্যাফিডেভিট মূলে এই যুক্ত বাদীদের ওনারে মহানায়ক বানানো হয়েছে। আর এইটা হুমায়ুন কবির সাহেব এই কারণেই বানাইছে, হুমায়ুন কবির সাহেব জানে যে লাল মিয়া হচ্ছে
কি বলে লাগাম ছাড়া ঘোড়া, লাগামবিহীন ঘোড়া। লাল মিয়াকে লাগাম দিয়ে ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না। লাল মিয়াকে যদি অ্যাফিডেভিট মূলে বাদী দেই, যে যিনি যুক্ত করতে পারবে, ধরেন 500 লোক যুক্ত হবেন, যুক্ত হইতে গেলে উজ্জ্বল যুক্ত করবে, এই মামলায় যুক্ত হইতে গেলে উজ্জ্বল যুক্ত করবে। এই অ্যাফিডেভিট মূলে বাদী হচ্ছে উজ্জ্বল খান, যেটা স্ট্যাম্প করা আছে, 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে সেটা কোর্টে জমা দিতে হয়। অ্যাফিডেভিট মূলে উনি বাদী। এখন এইটা ব্যারিস্টার হুমায়ুন কবির সাহেব, তিনি খুব বিচক্ষণ একজন মানুষ, খুব জ্ঞানী বুদ্ধিমান একজন মানুষ। তিনি বুঝে শুনে এই কাজটি করেছেন যে কার লাগাম তিনি টেনে ধরে রাখতে পারবেন, তিনি তাকে দিয়েছেন। তো সেইটা তিনি তো অথচ এই ইয়ের কাছে, কৃষ্ণের কাছে বলেছেন তিনি নাকি এই মামলার 1 নাম্বার বাদী নাকি তিনি, তাকে নাকি আমি ইস্টামে চুক্তিবদ্ধ করে নাকি তাকে আমি বানিয়েছি, এইটা বলেছে। তো যাই হোক, ধন্যবাদ আমার প্রিয় ছোট ভাই কৃষ্ণকে, কৃষ্ণধন চৌধুরী। তিনি যে কথাটি ফেসবুকে আমার কমেন্টে, আমার পোস্টের কমেন্টে আবার একটি এই রিল ভিডিও বানিয়ে ছেড়েছে, অসংখ্য ধন্যবাদ ছোট ভাইটাকে। তাছাড়া তো জানতে পারতাম না। তো আমি কৃষ্ণ দাদার সার্বিক মঙ্গল কামনা করছি, যে সত্য কথাটা বলেছেন তার জন্য তার দীর্ঘায়ু কামনা করছি, এবং আগামী দিনের তার পথ চলা যেন ভালো হয়, শুভ হয়, সে কামনা করছি। তো যাই হোক, এখন লোক কমে গেছেন। এইবার একটি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো। এইবার আপনাদের মতামত প্রয়োজন আমার। 181 জন আছেন, প্রত্যেকেই মতামত দিবেন আমাকে। আমি এবার আপনাদের কমেন্ট গুলো খেয়াল করব, কথাটা বলার পরেই আমি আপনাদের কমেন্টের দিকে তাকিয়ে থাকব। আমাদের ভাগ্য, বৈষম্য দূর করার জন্য এই দেশে বড় ধরনের আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন। নাম কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিসের বৈষম্য? সকল ক্ষেত্রে ভেদাভেদ, কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, সকলের অধিকার সমান হবে, তাকেই তো বলে বৈষম্য। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশ সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রাম পুলিশের চরম বেতন বৈষম্যের শিকার হয়ে আছে। পৃথিবীর কে না বলবে যে বর্তমানে 6500 টাকা বেতন, এটা কোনো এই মানবতা বলেন, মানবাধিকার বলেন, শ্রম আইন বলেন, কোথাও এই 6500 টাকা বেতনের জায়গা এটা কোনো আইনেই নাই। কৃষ্ণ অসুস্থ, যাই হোক, একটা ভাই লিখলেন কৃষ্ণ অসুস্থ। কৃষ্ণের সুস্থতার জন্য দোয়া করছি, সকলেই দোয়া করবেন। আমাদের ছোট পাগলা একটা ভাই কৃষ্ণ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, একটু রাগ বেশি, আল্লাহ যেন আমার রাগটা কমিয়ে দেয়। আমি যেন আপনাদের সকলের ভালো, ছোট কারো ছোট ভাই, কারো বড় ভাই হয়ে 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে পারি। জানি না আল্লাহ আমার হাত দিয়ে রাখছে কিনা, কি হবে সেটা জানি না। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাইলাম, এখন এই যে বেতন বৈষম্যটা, এইটা যদি আমরা, আমি চেষ্টা করব, যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা টুকটাক যদি সহযোগিতা না করেন আমি পারতেছি না ভাই। যেমন আগামী সপ্তাহে ঢাকা যাব, যদি আমার যে কজন 10, 15, 20 জন বন্ধু বান্ধব আছে যারা কাছের, বেশিরভাগ তাদের কাছেই সহযোগিতা চাই। যদি সহযোগিতা না করেন তাহলে ঢাকা যাওয়া টাফ হয়ে যাবে। আবার এই সপ্তাহটা সোমবার গেলে, সোমবার, মঙ্গলবার, বুধবার একেবারেই ব্যাগ দিয়ে চেষ্টা করব করার জন্য, একেবারেই বাড়ি এসে দৌড়াদৌড়ি না করে থেকে করার জন্য চেষ্টা করব। সেগুলো আপনারা তখন সাথে সাথেই দেখতে পারবেন, কথা সেগুলো আপনারা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। এখন আমি যে স্টেপে আগাচ্ছি সেটা হচ্ছে এই বর্তমান নভেম্বর মাস চলতেছে, বাকি আছে আজকে 14 তারিখ না, আজকে 15 তারিখ মনে হয়, 15 তারিখ, আরো 15 দিন বাকি আছে এই মাসের। 15 দিনে 2টা সপ্তাহে আমরা পাবো। এই 2টা সপ্তাহের বেশিরভাগ সময়, এই সপ্তাহেও 3 দিন কমপক্ষে, আগামী সপ্তাহেও 3 দিন কমপক্ষে,
চেষ্টা করব অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে যেখানে যাওয়া লাগে, হাতে ধরা লাগে, পায়ে ধরা লাগে, যেভাবে লাগে চেষ্টা করব। যদি ডিসেম্বর মাসের মধ্যে আমাদের যেই বেতন বর্ধিতকরণের যে ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে আছে, সেটা যদি অর্থ মন্ত্রণালয় থেকে পাশ করে, অর্থ মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন দিয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ না দিয়ে যদি না পাঠায়, আমরা ডিসেম্বর মাসের 10 তারিখের পরে গিয়ে 10 তারিখের পরে গিয়ে সেটা হয়তোবা আমরা এই নভেম্বরের লাস্টের দিকে আমরা ডিক্লেয়ার দেব, 10-12 দিন আগে ডিক্লেয়ার দেব। এই 10 তারিখের পরে গিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের যে ফাইল আমাদের ছাড়ছে না, সেই জন্য আমরা সচিবালয়ের সামনে অবস্থান করব। যদি আমি জানি যে যারা যারা নিজেরা চায় যে আসলে এই জাতীয়করণ হোক, আসলে ভাগ্য পরিবর্তন হোক, বউ বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, তারা ঘরে বসে থাকবে না। ডাক দেওয়া মাত্র তারা ঢাকা চলে আসবে, এটা আমি জানি। আর যারা গ্রুপিং করে, তারা হয়তোবা তাদের যে গ্রুপ আছে, তাদের গ্রুপের লোকজন, তাদের গ্রুপের মাথা যারা, তারা যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা আসবে না। তো এই বিষয়টা আপনাদের কাছে মতামত আমি চাচ্ছি, যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে এই সপ্তাহটা বেশিরভাগ সময় ঢাকা থাকবো, চেষ্টা করব একজনকে দিয়ে হাতে ধরিয়ে পায়ে ধরিয়ে আমাদের ফাইলটা সার করানোর জন্য আমরা চেষ্টা করব। কারণ এটা আমার দ্বারা সম্ভব না, আমি ক্ষমতার উৎস এখানে আমার কিছু না। তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আমাদের অধিকারটা দেওয়ার চেষ্টা করব। বৈষম্য দূর তারা করবে, তাদেরকে এটাই বলবো যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে রাষ্ট্র গঠন করেছেন, সরকার গঠন করেছেন, তাহলে গ্রাম পুলিশের এই বৈষম্যটা দূর করবেন, এটা আশা করব, এটা বোঝানোর চেষ্টা করব। যদি ডিসেম্বর মাসের নভেম্বর মাসের মধ্যে এই ফাইল সারকরণ না হয়, তাহলে আমরা জানুয়ারি ভুল আসে খালি, নভেম্বর মাসের মধ্যে যদি এটা না হয়, তাহলে আমরা ডিসেম্বর মাসের 10 তারিখের পরে গিয়ে আমরা আবারও সেই আগস্টের 14 তারিখ যেভাবে আমরা ঢাকা এসেছি, ঠিক সেইভাবে আমরা নতুন তারিখ আসবে ডিসেম্বরে, সেই তারিখে আমরা ঢাকা যাব। আমরা মন্ত্রণালয়ের চারিপাশে আবারও জড়ো হব, যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল ছাড় না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে আসবো না। এটা আমার ভাবনা, আমার চিন্তা। এখন আপনারা ভাই, এইবার পঞ্চগড় থেকে আমরাও 100 জন যাব। অসংখ্য ধন্যবাদ, এই যে পঞ্চগড় থেকে 100 জন পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ। আমি জানি ভাই, যারা সমালোচনা করবে তারা ভাই ঘরে বসে থাকবে আর সমালোচনা করবে। আর যারা চায় যে আসলে জাতীয় বেতন স্কেল চাই, বাড়তি বেতন চাই, তারা জানে যে লাল মিয়ার একার দ্বারা এটা সম্ভব না। লাল মিয়ার একার দ্বারা এটা সম্ভব না, শক্তি লাগবে। আর শক্তি হলো মানুষ, ম্যান পাওয়ার, একতাই শক্তি, একতাই বল। আমরা যখন অনেক লোক সেখানে যে জড়ো হব, তখন একটা কিছু না একটা কিছু দেবে। যেমন এই তারিখে আশ্বাস দিছে, আশ্বাস অনুযায়ী কিন্তু স্থানীয় সরকার বেতন বাড়তির সেই ফাইলটি তারা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় যদি এই ফাইল অনুমোদন না দিয়ে দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয় না প্রেরণ করে, তাহলে আমরা অবশ্যই আমি জানি না আপনারা কে আসবেন না ভাই, আমি জানি আমাকে যারা ভালোবাসেন তারা আসবেন। আমি অবশ্যই ডাক দেব, মৃত্যুর ভয় আমি করি না, অবশ্যই আমি ডাক দেব। আবারও মন্ত্রণালয়ের সামনের গেটে আমরা যে অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত ফাইল অনুমোদন না করে আমাদের চোখে দেখতে হবে, নিজ চোখে দেখব। এই তারিখে আমি যাব না, আপনাদেরকে পাঠাবো, অন্যান্য ব্যক্তিদেরকে পাঠাবো। এই তারিখে ডাকটা শুধু আমি দেব, নেতৃত্ব অন্য 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 মানুষেরা দেবেন। আমি আর নেতৃত্ব দিতে চাই না ভাই, কারণ দোষ আমি নিতে চাই না, দোষটা আমার গাড়ে যাতে না আসে। আপনাদের অন্য
কমিটি অন্য টিম গঠন করে দেব, 5 জন হোক 10 জন হোক, অন্য একটা টিম গঠন করে দেব। সেই টিম আপনারা যাবেন, আপনারা নিজ চোখে দেখে আসবেন যে অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল অনুমোদন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসেছে, বাইরে এসে আপনারা অবগত করবেন, তারপর আমরা আমাদের জায়গা ত্যাগ করব। তো যাই হোক, আমি এখন আপনাদের কমেন্টের দিকে চলে যাব যে আপনাদের মতামত কি, যে এই যে সামনে 2টা সপ্তাহ আছে, এই 2 সপ্তাহ ঢাকাতে দৌড়াবো এবং ডিসেম্বর মাসেরও 1 সপ্তাহ পাবো, 1 সপ্তাহ দৌড়াবো, কিন্তু আমরা আহ, এই নভেম্বর মাসের 30 তারিখে আমরা ঘোষণা দিয়ে দিব। নভেম্বরের ভিতরে যদি না হয়, নভেম্বরের 30, 31 বা ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আমরা তারিখ ঘোষণা দিয়ে দেব যে আমরা কত তারিখে ঢাকায় অবস্থান করব। আমি এবার আপনাদের কমেন্টে চলে যাব, আপনারা লাইভটা শেয়ার করবেন। বগুড়া থেকে 200 যাব, ধন্যবাদ ভাই। এবার সকলে কমেন্ট করবেন, মতামত দেবেন। বাড়ি না খেয়ে মরার থেকে ঢাকা গিয়ে মরা ভালো, ধন্যবাদ ভাই। আমার আরেকটি ভাই লিখেছেন, আমরা রাঙামাটি থেকে সব সময় আপনার সাথে আছি ভাই, এগিয়ে যান, ধন্যবাদ ভাই। আমার আরেকটি ভাই লিখেছেন, উম, লাল না ভাই ছাড়া হবে না। আর একটা ভাই লিখছেন, মামলার বিষয় গুরুত্বপূর্ণ কিছু তো বললেন না। বললাম তো ভাই, মামলার আগামী সপ্তাহে সোমবার দিন আমি যাচ্ছি, দোয়া রাখেন। ইনশাল্লাহ আমি যদি যাই তখন বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয়, তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, তখনই বুঝতে পারবেন ভাই, বলার কিছু নাই অগ্রিম। আমাকে সোমবার দিন যেতে দেন, তারপরেই বুঝতে পারবেন। আগামী জুন মাস পর্যন্ত দেখতে হবে না ভাই, দেখবো না। আপনাদের সাথে একমত ভাই, আপনারটা আমি মানলাম না, জুন মাস পর্যন্ত দেখবো না। গাইবান্ধা থেকে 50 জন যাব, ধন্যবাদ ভাই। পূর্বদলা থেকে আসি সবসময়, ধন্যবাদ ভাই। ভাই আমি জানি আপনার দ্বারা এগোচ্ছে। একদিকে মনিরুল ভাই বলছে কর্মচারী ইউনিয়ন দ্বারা বেতন হচ্ছে, কিছু লোকের দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে। ভাই আসলে যার যার ব্যাপার বলুক গা ভাই, যে যা বলার বলুক, আল্লাহ তো জানে। আমার 5 বছর কিন্তু বেতন বাড়ার কোনো খবর নেই, ধন্যবাদ ভাই। ভাই মতামত চাচ্ছি যে আপনারা আসবেন কিনা। যদি ঢাকা আবারও অর্থ মন্ত্রণালয়ের যদি ফাইল না ছাড়ে, তাহলে আমরা ঢাকা জড়ো হব। সেটা ডিসেম্বরে তারিখ দেব, নভেম্বরের লাস্টের দিকে, অথবা ডিসেম্বরের 1-2 তারিখের মধ্যে তারিখ ঘোষণা দেব। আপনারা আসবেন কিনা এই মতামত চাচ্ছি। জুন মাস পর্যন্ত দেখেন না ভাই, সরি ভাই, জুন মাস পর্যন্ত দেখলে এই অর্থ বছর শেষ, পরের অর্থ বছর বেতন বাড়ার কথা দিয়েছিল এই অর্থ বছরে, আর পরের অর্থ বছরে জাতীয় বেতন স্কেল দেবে সেটা কথা দিয়েছিল। আমি আমার জায়গা থেকে ভাই আমি আন্দোলন করব, কারণ এই বছরের কথাটা যদি এই ডিসেম্বরের ভিতরে না রাখে, তাহলে আমি আন্দোলন যাব। আমার একটি ভাই, কোন ভাই জানি 100 জন লিখলেন, মামলার দিকে একটু নজর দেন ভাই। মামলার শুনানি আগামী সোমবারে, মঙ্গলবারে দেখতে পারবেন। মঙ্গলবারে দেখেন ভাই কি হয় দেখেন, কারণ সোমবারে পাড়া দেবো, মঙ্গলবারে দেখেন। ভাই এত কষ্ট করছেন কিন্তু হাল ছাড়া যাবে না, ধন্যবাদ ভাই। ভাই এটাই সঠিক সিদ্ধান্ত, শরীয়তপুর জেলা থেকে, ধন্যবাদ ভাই। আহ অবশ্যই যাব। মারুফ ভাই ধন্যবাদ ভাই, পূর্বদলা থেকে সবসময় আছি। আহ আছি, কেউ কথা মানবো না, ধন্যবাদ ভাই। কথায় না কাজে দেখতে চাই, অবশ্যই ভাই, কাজে এই পর্যন্ত দেখেছেন। জান কেমন আছেন ভাই? ঝিনাইদহ জেলা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। মানিকগঞ্জ সদর থানা থেকে সবসময় যাই ভাই। হ্যাঁ ভাই, মানিকগঞ্জ সবগুলোই আসবেন সেটা আমি জানি। মানিকগঞ্জের লোকগুলো খুবই ভালো আপনারা। আর মানিকগঞ্জের 100% শিওর আছি আমি। মানিকগঞ্জ থেকে, মানিকগঞ্জ জেলা থেকে শতকরা কমপক্ষে 50 জন আসবে, শতকরা 100 জনের মধ্যে জেলার থেকে 50 জন আসবে, প্রতি থানার থেকে শতকরা 50 জন আসবে, সেটা আমি জানি ভাই। যাবো ভাই আমরাও পঞ্চগড় থেকে, ধন্যবাদ ভাই। আমরা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থেকে 30 জন যাব, ধন্যবাদ ভাই। আপনার কথাই একমত, আমরা আহ আমরা আসবো ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। ভাই ভিন্ন একটা প্রশ্ন জানার ছিল, আশা করি উত্তরটা দিবেন। দফাদার নিয়োগ কি পদোন্নতির আইন আছে, নাকি ইউনো বাইরে থেকেও নিতে পারে? বাইরে থেকে নিতে পারে ভাই, সরাসরি আইনও আছে, পদোন্নতির আইনও আছে। ঠাকুরগাঁও থেকে আসবো, ধন্যবাদ ভাই। সঠিক সিদ্ধান্ত, আমরা আসবো, ধন্যবাদ ভাই। ভাই আমাদের নিয়ে কষ্ট করেন, 43 দিন আন্দোলন করছি, 7 দিন আন্দোলন করছি, আবার চাইলে আসবো, ধন্যবাদ ভাই। আহ ভাই মোড়লগঞ্জ থানা, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, আপনি ডাকেন, আমরা সবাই আসবো, ধন্যবাদ ভাই। যত যাই হোক, আমরা হাল ছাড়বো না, ধন্যবাদ ভাই। লাল ভাই, মোস্তফা কামাল ভবেন, কমেন্ট পড়ার আগে চলে যাই। ঈশ্বর উপজেলা আপনার সাথে আছি, অসংখ্য ধন্যবাদ ভাই। তুমি আসো আন্দোলন করতে ঢাকায়, পাচার লাল করে দেব।
লাল করে দেবেন আন্দোলন করতে আসলে। ভাই আপনি কে? সোনা ভাইটা আপনি কে, একটু পরিচয় দেবেন? এমডি ইব্রাহিম ইমরান, আপনি কে ভাই? লাইভ থেকে যাও যেতাম, যাব না ভাই। আপনি একটু আপনার পরিচয় দেন, আপনি আপনি কে? ইব্রাহিম ইমরান, আপনি কে? ঢাকায় গেলে পাছা লাল করে দিবেন? আপনি কি পাকিস্তানি স্বৈরাচারী রাজাকার নাকি? বাংলার 46,000 গ্রাম পুলিশ ঢাকায় যাবে আন্দোলন করতে, যাদের বেতন 6,500 টাকা, আর তাদের পাছা ঢাকায় গেলে লাল করে দেবেন? আপনি কে ভাই? আপনার পরিচয়টা একটু দেন ভাই, আমি জানতে চাই আপনি কে। আপনার পরিচয়টা একটু দেবেন। লাইভ থেকে যাওয়ার পথে সুন্দর একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার পরিচয়টা একটু দেবেন, আপনি কোন ব্রাঞ্চের অফিসার একটু বলবেন, নাকি বর্তমান সরকারের ঊর্ধ্বতন মহলের কোনো পদে আছেন? একটু একটু আপনার পরিচয়টা দেন প্লিজ। মামলার রায় ছাড়া জাতীয়করণ হবে না। ভাই, জাতীয়করণের বিষয়টা পরে, আগে এখন যে বেতনটার ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে আছে সেটা নিয়ে কথা বলতেছি। ইব্রাহিম সাহেব, পরিচয়টা দেন, আপনি কোন অফিসার, বা কোন দলের কিনা? আপনি আওয়ামী লীগের কেউ, বিএনপির কেউ, জামাত ইসলামের কেউ, বা প্রশাসনিক কেউ? আপনার পরিচয়টা, যদি মার বুকের দুধ খেয়ে থাকেন, আপনার পরিচয়টা দিয়ে কমেন্ট করেন যদি আপনার সাহস থাকে। আর পাছা লাল যদি করতে চান, লাল দেখা সবসময় যায়, কবে দেখা হবে, কোথায় দেখা হবে একটু বলে দিবেন। দ্বিতীয় কমেন্ট চাচ্ছি আপনার। ভাই আপনার মাধ্যম দিয়ে পেতে চাই। ধন্যবাদ ভাই, আল্লাহ ভরসা ভাই। ভাই তাহলে আপনার পাছা লাল করলে তাহলে আমরা যাব কিভাবে? আমাদের হোক, পাছা লাল হয়ে যাবে না ভাই, ঢাকা আর যাব না। ভাই না আসতে পারেন, আপনি ঢাকা না আসলে তো কিছু হবে না। আমি যাব, আমার পাছা লাল হইলেও 45,870 জন গ্রাম পুলিশের জন্য আমার পাছা ভাই লাল না। যদি গলায় ফাঁসির দড়িও ঝুলে, যদি ফাঁসির দড়ি ঝুলে, আমি প্রস্তুত আছি। আপনি যে ভাই কমেন্ট করলেন যে আপনি আসবেন না, আসার দরকার নাই ভাই, পাছা লাল হবে, আসবেন না, আপনার জন্য দোয়া রইলো। আপনি ভাই ঘরে বসে থাকেন, আমার পাছা লাল হোক, আপনার বেতন বাড়ুক, আমি চেষ্টা করব ভাই। আমরা আছি সবসময়। ধন্যবাদ ভাই। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা থেকে 40 জন যাবে। ধন্যবাদ ভাই। চুয়াডাঙ্গা তো আলমডাঙ্গা আছেন সাথে, বিভেদ সৃষ্টি করছে। হ্যাঁ ভাই, বিভেদ সৃষ্টির বিষয় না। দেখি উনি কেমন মার সন্তান, ওনার পরিচয় দিয়ে পারলে উনি আরেকটা কমেন্ট করুক যে উনি কত বড় অফিসার, ওনাকে ভয় পাইলাম, উনি ভয় দিল, ভয় পাইলাম। উনি যদি মার বুকের দুধ খেয়ে থাকে, তাহলে ওনার আরেকটা কমেন্ট উনি করুক, ওনার পদ পদবি দিয়ে, পরিচয় দিয়ে, যে উনি আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না জামাত ইসলাম করে, নাকি প্রশাসনিক কেউ, নাকি সরকারের প্রধানই হন উনি। উনি ওনার পরিচয় দিয়ে পারলে, সাহস থাকলে উনি কমেন্ট করুক। ভাই ঢাকায় প্রোগ্রাম করে, ভাই ওনার নামে লাল ভাই, আপনি ওনার পাছা লাল করবেন? আপনার মতো বোকা এই দুনিয়ায় কমই আছে ভাই। ওনার নামে লাল ভাই, আপনি ওনার পাছা লাল করবেন? বুঝলাম না ভাই, যাই হোক। লাল ভাই আপনার কথা শুনে চুপসে গেছে। হ্যাঁ ভাই, লাল ভাই আমরা শান্তিপূর্ণ বার্তা পাই নাই, চিঠি দিলে ভালো হতো। ভাই ওগুলো পরে ভাই, আগে বাঁচার মতো বেতনটা দেখেন ছোটানো যায় কিনা সেই চেষ্টা করছি, কথার উপরে তো তোকে। ভাই ওনার নামে লাল ভাই, আপনি ওনার পাশা লাল, ভাই আমি আসবো। তো যাই হোক, ওনার পিছার নাই লাগি, উনি কমেন্ট লিখতে পারে নাই, দ্বিতীয় কমেন্টার লিখতে পারে নাই, না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। ভাইজান আমরা যাব ভাই ঝিনাইদহ জেলা থেকে। তো যাই হোক, কথা আজকে যে কথাগুলো ছিল, গুরুত্বপূর্ণ যে কথাগুলো ছিল, শেষ। আহ লাইভ থেকে বেরিয়ে যাব, আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। 1 ঘন্টার লাইভ হয়ে গেছে, লাইভ থেকে বেরিয়ে যাব। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অনেক লোকই আজকে লাইভে যুক্ত হয়েছিলেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককেই ভালো রাখে। এবং সর্বশেষ কথা যেটা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান ভাই, নিজের পিঁপড়ে, পিঁপড়েও নিজের খাবারের জন্য নিজেই যুদ্ধ করে। একটা পিঁপড়া, একটা পাখি অন্যের ভরসায় বসে থাকে না, নিজের খাবারটা
জন্য নিজেই রাস্তায় বেরিয়ে যায়, ভোর হলেই রাস্তায় বেরিয়ে যায়। ভাই যদি মন থেকে চান, কারো উপর ভরসা না, আমি লাল মিয়া একা দ্বারা সম্ভব না, আপনাদেরকে লাগবে। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার শক্তি। যারা ভুল বুঝতেছেন, আমার জায়গাটা এই তারিখ তাদেরকে দেব। মারলে মার খাবো আমি, কিন্তু কোথাও ঢুকতে হলে আমি ঢুকবো না, আপনাদেরকে ঢুকাবো, আপনারা যাবেন। তাহলে আপনারা তখন বুঝতে পারবেন যে ভুল বোঝাটা ভাই এটা আলাদা একটা বিষয়। যেটুকু আপনারা অনেকেই মনে করতেছেন যে হইলো না, গেলাম 7 দিন কষ্ট করলাম, 8 দিন কষ্ট করলাম, লাল মিয়া ভাই বললো চলে আসলাম, কথা দিল, হইলো না। রাসেল রাসেল ভাই উনি কি মুসলমান নাকি অন্য ধর্মের? তো যাই হোক ভাই, ধর্মেরও বিষয় না। মুসলমানের মধ্যেও ভালো আছি, খারাপও আছি, হিন্দুদের মধ্যেও ভালো আছি, খারাপও আছি। প্রত্যেকটা ধর্মেই ভালো খারাপ মিলিয়ে আছে, এটা সব ধর্মেই আছে ভাই। ওটা ধর্মের বিষয় না, ও তো মানুষের কাতারেই পড়ে না। 45,000 গ্রাম পুলিশ যাদের বেতন এই মাত্র 6,500 টাকা, এইটার বিরুদ্ধে যে কথা বলবে সে তো ভাই মানুষই না, ওগুলো ভাই পশু। ও মুসলমানও না, ও হিন্দুও না, ও বৌদ্ধও না, ও খ্রিস্টানও না, ওগুলো ভাই পশু, পশু জানোয়ার। যখনই আমাদের বিরুদ্ধে কেউ কথা বলবে, মনে করবেন এই 45,000 মানুষের বিরুদ্ধে যে কথা বলবে সে ভাই মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই, ও হচ্ছে জানোয়ার, পশু। আমার প্রিয় ভাই কেবলমাত্র যুক্ত হলেন, 1 ঘন্টার উপরে লাইভ হয়ে গেছে ভাই, ভালো থাকবেন, রাত্রি হয়ে গেছে। বা একটু টাইনে টাইনে দেখবেন। আহ, এই যে আমার একটা ভাই আগের কর্মসূচিতে শাহিন শেখ, পিছনে ছিলাম এবার সামনে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, শান্তি পেলাম যে এই যে আমার একটা ভাই লেগছে সামনে থাকবো। তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, লাইভ থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে একটা ফোন কল একটু নেব। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই লাল ভাইয়ের সাথে কথা বলতেছেন, লাইভে একটু আগে পিছে দেখায়। আমি ভাই লাল ভাই বলতেছি ভাই। লাইভে আছি রে ভাই, লাইভে আপনি যদি দেখবেন কমপক্ষে 30-40 সেকেন্ড আপ ডাউনে দেখায়। 40 সেকেন্ড পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কথা বলতেছেন আমার সাথে। ভাই লাইভের পরে কল দেন, কারণ লাইভে তো অন্য মানুষ আছে, তারা অপেক্ষা করবে আপনার সাথে কথা বলতে গেলে। লাইভের পরে কল দেন। আচ্ছা ভাই, ওকে। তো যাই হোক, তো সেক্ষেত্রে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার একটি ভাই তারিখ জানতে চাইছে যে ভাই কর্মসূচি কবে, ছোট কুমার দাদা জানতে চাইছেন। ভাই এখনো তারিখ দেয়নি, লাইভে তো শুরু থেকে আপনি ছিলেন, হয়তো বা বুঝতে পারেননি। নভেম্বর সম্পূর্ণ মাস দেখবো, চেষ্টা করব, দৌড়াবো। আল্লাহ পাক খাইতে বাঁচে রাখলে কালকে শনিবার, রোববার, সোমবার দিন সকালবেলায় ঢাকায় যাওয়ার চেষ্টা করব। বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে যারা সহযোগিতা করে, তাদেরকে কালকে ফোন দেব আর্থিক সহযোগিতার জন্য, যে ঢাকা যাব, দৌড়াবো, খাবো, মন্ত্রণালয়ে যাব, টুকটাক যে খরচ আছে, একটু সহযোগিতা লাগবে, এর জন্য কয়েকজনকে ফোন দেব। তো সেই ক্ষেত্রে এই নভেম্বর মাস সম্পূর্ণটা চেষ্টা করব। যদি না হয় নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের 1-2 তারিখের মধ্যেই আমরা তারিখ নির্ধারণ করব, যে আমরা ডিসেম্বরের কয় তারিখে ঢাকায় অবস্থান করব। সেই তারিখটা আমরা 15 দিন আগে কমপক্ষে সেই তারিখটা আমরা দেব, এবং 15 দিনই আমরা এই ফেসবুক মিডিয়ার মাধ্যমে প্রচার করব, যাতে আমরা নির্ধারিত তারিখে ঢাকায় চলে আসতে পারি। হবিগঞ্জ জেলা থেকে 100 জন আসবো। অসংখ্য ধন্যবাদ। এই তারিখ যদি আন্দোলন হয়, যদি আন্দোলন করাই লাগে, আন্দোলন ছাড়া যদি আমাদের বেতন বর্ধিত নাই হয়, যদি আন্দোলনে যেতেই হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই তারিখটা অন্যরকম আন্দোলন হবে, সেটা আমরা জানি। যে কারণ এখন গ্রাম পুলিশ শিখে গেছে, বুঝে গেছে, মনের ভিত্তির থেকে ভয় চলে গেছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।